আজকে আমরা দেখছি, আমরা যখন প্রফেসর ইউনূসের সমালোচনা করছি, প্রফেসর ইউনূসের সমালোচনার মৌলিক কয়েকটি জায়গা আছে। উনি আমাদের ঐক্যবদ্ধ রাখতে পারেন নাই। উনি রাজনৈতিক দলগুলোকে উনি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে বা অজান্তে উনি বিভক্ত করেছেন। আর যেই জিনিসটি আমাদেরকে সুন্দর একটা রূপরেখা দিতে পারতেন, উনি আমাদেরকে একটা সুন্দর রূপরেখা দিতে পারতেন সংস্কার, বিচার এবং নির্বাচনের। কিন্তু এর বাইরে ডালপালা গজিয়ে এখন কথা এমন এমন জায়গায় চলে গেছে যে ইউনূস 5 বছর থাকতে চান, ইউনূস বিদেশিদেরকে এখানে নিয়ে আসছেন, ইউনূস সাম্রাজ্যবাদের চক্রান্তের ক্রিয়ানকে পরিণত হচ্ছেন। এখন আরও ডালপালা গজিয়ে সমস্যাটা এমন জায়গায় চলে যাচ্ছে, একটা নো রিটার্ন পয়েন্টে চলে যাচ্ছে সেই জায়গায়। ঠিক অনুরূপভাবে রাজনৈতিক দলগুলোকে এত হেয় প্রতিপন্ন করা হচ্ছে, একের পর এক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এমনভাবে প্রচারণা চালানো হয়েছে, মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোই বাংলাদেশের সবচেয়ে অথর্ব এবং অকর্মণ্য লোক। এই জায়গায় আমি আমাদের প্রিয় ভাই আব্দুস সালামকে স্মরণ করি, যে যারা সমস্ত কিছুর মধ্যে দেশকে ভালোবাসেন। রাজনীতিবিদদের অনেক ব্যর্থতা থাকতে পারে, কিন্তু ইতিহাসের পরতে পরতে রাজনীতিবিদেরাই টিকে ছিলেন, তারাই সংগ্রাম জারি রেখেছেন, সমালোচনা সত্ত্বেও তারাই আবার ঘুরে দাঁড়িয়েছেন। সুতরাং আজকে যে সামগ্রিক ব্যর্থতার দিকে আমরা যাচ্ছি তিল তিল করে, প্রতিদিন একটু একটু করে, এখনো সময় আছে ঘুরে দাঁড়ানোর, এখনো সময় আছে বিবেককে প্রশ্ন করে আবার ফিরে সেই স্লোগানগুলো আঁকড়ে ধরার, যে বৈষম্যের বাংলায় আমরা যদি বলি যে পরাজিত হওয়ার কোনো উপায় নাই। প্রিয় ভাই ও বন্ধুগণ, এখানে আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা সবাই আমাদের সংগ্রামের সাথী। ওই উত্তপ্ত রাজপথে গুলির আওয়াজে, বোমার অন্ধকার ঢেকে যাওয়া ছায়ার মধ্যেও আমরা আপনাদের পদস্পর্শ পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি, আপনাদের আহ্বানে, আপনাদের স্পর্শে আমাদের মিনমিন কণ্ঠগুলো মানুষের সামনে তুলে ধরতে পেরেছি। সুতরাং আজকে শুধু রাজনীতিবিদ আর সরকার বা এনসিপি বা বিএনপি এই বিভক্তির মধ্যে না থেকে, আমি আজকে আব্দুস সালাম ভাইয়ের সম্মানে এখান থেকে বলবো যে আমাদেরকে আবার একটা বৃহত্তর ঐক্যের স্বপ্ন দেখতে হবে। সমালোচনার পাশাপাশি ঐক্যবদ্ধতার মালা কিভাবে গাঁথতে হয় সেরকম একটা পরিকল্পনা আমাদের করতে হবে। তাহলে আব্দুস সালামের জীবন স্মরণ করা, তার জীবন আলোচনা করা, তার জন্য প্রার্থনা করা আমাদের সফল হবে। আসুন আমরা সেই একটা পর্যালোচনা, আত্মপর্যালোচনা এবং আত্মসংশোধনের পথে একটা জাতীয় মুক্তির পথ আমরা খুঁজি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।